আমাদের বাড়িতে সত্যি কথা বলতে কি ওই কারণে কেউ আসতে চায় না। এই চারিপাশে নোংরা পরিবেশ, জল, ওদের নাকে খুব গন্ধ লাগে চারিপাশের এই গন্ধে। কিন্তু আমাদের থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে গেছে, কিছু করার নেই। আমরা কোথায় যাবো বলো? আমাদের কষ্ট হোক, দুঃখ হোক, সুখ হোক, সব আমাদের এখানেই ভোগ করতে হচ্ছে। আমার ছেলের তো শরীর খারাপ, মানে কমেই না, পেটে সবসময় গ্যাস ঠিক লেগেই আছে। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে এখন এই যে বসলাম আর কি। তোমরা তো সবাই জানো যে ছেলের জ্বর হয়েছে। তো কালকে রাত্রেবেলা নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, প্রচণ্ড জ্বর উঠেছিল রাত্রেবেলায়। ভেবেছিলাম যে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব, কিন্তু হলো না। কালকে রাত্রে নিয়ে গেছিলাম বাধ্য হয়ে আর কি। এত পরিমাণে জ্বর উঠেছে ছেলের, 1 ঘন্টা অন্তর অন্তর ঔষধ খাওয়াতে হয়েছিল। তো সেই ঔষধ খাওয়ানোর পর ছেলেটা এখন একটু মোটামুটি ঠিক আছে, আগের থেকে একটু ভালো আছে। আর সকালবেলা উঠেই ঘুম থেকে মানে উঠেই দেখি আমার বোনের মেয়ে আমাদের বাড়িতে উপস্থিত। আমাদের বাড়িতে বেড়াতে এসেছে সকালবেলায়, মানে আসছিল 2 দিন আগেই। ওর জায়ের বাড়িতে গেছিল দুর্গানগর, সেখানে একটা দুরাত ছিল, তারপর আমাদের বাড়িতে এসেছে আর কি। আমাদের এখানে আসতে চায় না, কারণ কি জল না প্রচুর পরিমাণে, ওই জন্য আসতে চায় না। তবুও এখন কি করবে, দিদি যেহেতু এখানে থাকে আসতে তো হবেই, তাই আসলো আর কি। তো এসে যে এখন স্নান করে ফ্রেশ হলো, আর আমি এখন যাব রান্নাঘরে, ওদের একটু চা বানিয়ে দেবো। সবাই মিলে একসঙ্গে আজকে একটু চা খাবো। ছেলেও বলছে মা একটু আদা দিয়ে চা করো, তাহলে মাথাটার যন্ত্রণা যদি একটু ঠিক হয়। তো ছেলেকে একটু আদা দিয়ে চা করে দেবো আর কি। তো আজকে অনেকদিন পর সবাই মিলে কিন্তু একসঙ্গে আমরা চা খাবো। তো চলো ঝমাঝম এখন চায়ের পাটটা শেষ করি। এই দেখো, ওই যে বোনের মেয়ে শুয়ে আছে, আমার ছেলে ওই যে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। বিছানাটাও এখনো তুলতে পারিনি, ওরা শুয়ে আছে বলে। চা খেয়ে চলে আসলাম আবার রান্নাঘরে। তো এখন সকালের টিফিনটা করব, তোমার একটু কাবলি ছোলা রান্না করব আর রুটি তৈরি করব সকালবেলায়। এইগুলোই রান্না বান্না করবো এখন। তারপর দুপুরবেলা দেখি কি রান্না বান্না করি। যাই হোক, সকালে আজকে এইগুলো খাই আমরা, রুটি। এমনিতে তো রুটি প্রতিদিন খাওয়াই হয়, তো আজকে আরো বিশেষ করে বোন আসছে, তো কাবলি ছোলাটা রান্না করি একটু। সব মশলা রেডি করে ফেললাম, এখন এটা ঝমাঝম রান্না করে নিই। এই যে রুটির সঙ্গে করছি কাবলি ছোলার তরকারি। এই দেখো, কাবলি ছোলাগুলো গোটা গোটা আছে, কিন্তু খুব সুন্দর সফট হয়ে নরম হয়ে গেছে একদম। রুটিতে খাবে তো বেশ ভালো নরম হয়েছে। এবার রুটি করব, আটা মাখা হয়ে গেছে আমার। এই যে এখন ঝটাপট রুটিটা করে ওদেরকে খেতে দিয়ে দিই। এই যে খাবার রেডি করেছি এখানে, তো বোনের মেয়েকে খেতে দিলাম। আর ছেলেকে ডাকছি অনেকবার করে, ছেলে আসছেই না, বলছে মা আমার খেতে ইচ্ছা করছে না। তো তবুও জোরদাবস্তি একটা খাইয়ে দেবো রুটি আর কি, খেয়ে একটু ঔষধ খাওয়াতে হবে, আবার জ্বর এসেছে। মরে যাবে যায়, আমার বাড়ি খেয়েও নেই, তোকে দিতে আমি যদি মরে যায় আমার কে যা জল দেবে। কষ্টায় তোমার শ্বশুরমার পাশে শুয়ে তারপর জিজ্ঞাসা করছে আমার কি হয়েছে। দুজনে রান্না করে খাচ্ছে না, ওনার বড় ছিল বাড়ি নেই। হয় কি একজন গেলে ভালো খায়, এই ছাড়া কিছু সাহস। এই যে খাওয়া দাওয়া করে আমার ছেলে যে শুয়ে পড়েছে, আবারও প্রচণ্ড গায়ে আবার জ্বর উঠেছে, গা পুরো আগুন, গায়ে টাচ করা যাচ্ছে না। তো কি করব, একটা প্যারাসিটামল আবার খাইয়ে দিলাম, ওরকম অবস্থায় রাখা যাচ্ছে না। আজকে দেখে একটু বেশি করে স্নান করিয়ে দেবো, জ্বরে স্নান করলে হয়তো একটু ভালো লাগবে। তো শরীর খারাপ হলে বাচ্চাদের সত্যি তাই খুব কষ্ট লাগে। আমার ছেলে তো এমনিই শান্ত, তার উপর আরও পুরো চুপচাপ হয়ে গেছে এখন, গা পুরো আগুন, কি অবস্থা।
তারপর কমে যাবে, সব কমে যাবে, কমে যাবে। শোনা বাবা, আমরা গরমে থাকতে পারছি না, আর ওই যে কাঁথা গায়ে দিয়ে আছে, কি করব। বেশি করে তেল দিয়ে দিচ্ছি, এখন যে পুরো স্নান করবো ভালো করে। স্নানের জল চলে আসছে কলের, স্নান করে একদম স্নান করে তারপর চোখ মুখে বেশি করে জল নাও, তুমি পুরো ফ্রেশ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এই যে ছেলেকে ভালো করে তেল দিয়ে একদম মানে স্নান করে দিলাম, বেশি করে জল দিয়ে স্নান করে দিয়েছি, এখন একটু ফ্রেশ লাগছে। লাগছে তো বাবা ফ্রেশ, একটু ভালো লাগছে এখন একটু? আচ্ছা, এই তো সোনা থাকো, আমি এবার রান্নাঘরে যাই রান্না করতে। হ্যাঁ, তো এই যে রান্নাঘরে আসলাম আর কি। কালকে মানে বোন আসার কথা ছিল, কালকে চিকেন রেখেছিলাম এই যে, তো বোন কালকে আর আসতে পারেনি বলে মানে সেজন্য রান্নাবান্না করা হয়নি। আজকে এই চিকেনটা বের করলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এই চিকেনটা রান্না করব। আর এই যে কালকে একটু মাছ রেখেছিলাম, তোমার ইলিশ মাছ, তো সেই ইলিশ মাছটা এখন কাটবো। বোন এসেছে, বোনকে দিয়ে রান্নাবান্না করে এই আর কি। তো চলো এখন ইলিশ মাছটা বসে বসে একটু কেটে নিই, ওই চিকেন আর ইলিশ মাছ ভাজা করবো, ব্যাস আর কিছু রান্নাবান্না করবো না। এই যে মাছ কেটে স্নান করে রান্না করে চলে আসলাম রান্না বান্না করতে আর কি। তো রান্না করছি তোমাদের একটু দেখাই। এই যে এখানে হচ্ছে চিকেন রান্না, আজকে তেমন কিছু রান্না করছি না, মানে চিকেনটা রান্না করব আর 2 পিস ইলিশ মাছ ভাজা করবো, ব্যাস। ছেলেমেয়েরা কেউ ইলিশ মাছ খাবে না, শুধু আমার বোন খাবে, আমি খাবো আর আমার ননদ। 3টে মাছ ভাজা করবো আর কি, 3 জনের জন্য 3টে, আর ছেলে মেয়েদের জন্য এই যে চিকেন রান্না করছি, ওরা এই চিকেন দিয়েই ভাত খেয়ে নেবে আর কি। এই যে রান্না বান্না করলাম, তো এখন ভাত খাচ্ছে সবাই, বোন খাচ্ছে, ছেলে খাচ্ছে এই যে। আর আমার নন্দুমা এই যে এখন ভাত খাবে না। কেন খাবে না? আমাদের এখানে মানে জল হয়েছে চারিপাশে, নোংরা, ওর নাকি নাকে গন্ধ লাগছে, খেতে পাচ্ছে না। সেজন্য ভাত মানে মাংস আছে তা সত্ত্বেও ভাত খেলো না মেয়ে, উঠে এই যে বসে আছে, ওর নাকি গন্ধ লাগছে। এমনিতে ছাপলি তো পরিষ্কার, ওই জন্য আর খাবে না এখন, ছাপি মেয়ে একদম, তাই তো নন্দুবুড়ি? ও নন্দুবুড়ি, মাসিমণির বাড়ি আসলো, মাসিমণির বাড়ি আসছো, তা খাবে না কেন বলো? হ্যাঁ, অল্প কটা খাও মা, অল্প করে খাও শোনা, পরে খাবা? আচ্ছা, পরে খেও তাহলে। হ্যাঁ, কি অবস্থা, মাসিমণির বাড়ি এসেও একটু শান্তি নেই। আমাদের বাড়িতে সত্যি কথা বলতে কি ওই কারণে কেউ আসতে চায় না, এই চারিপাশে নোংরা পরিবেশ, জল, ওদের নাকে খুব গন্ধ লাগে, চারিপাশের এই গন্ধে কিন্তু আমাদের থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে গেছে, কিছু করার নেই, আমরা কোথায় যাব বলো? আমাদের কষ্ট হোক, দুঃখ হোক, সুখ হোক, সব আমাদের এখানেই ভোগ করতে হচ্ছে। আমার ছেলের তো শরীর খারাপ মানে কমেই না, পেটে সবসময় গ্যাস লেগেই আছে। না বাবা, পেটে সবসময় গ্যাস লেগেই আছে এই ওয়েদারের জন্য, নোংরা পরিবেশের জন্য, কিন্তু কিচ্ছু তো করার নেই, আমাদের এইভাবেই চলতে হচ্ছে, এইভাবেই চলি আর কি। তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ ছিল এই নোংরা পরিবেশের জন্যই, মেন ওর পেটের সমস্যাটা হয়েছিল। আমাকে তো ওটা ডাক্তার বলেই দিয়েছিল, কিন্তু কি করব, যাব কোথায়? যাওয়ার তো আর জায়গা নেই, যাব কোথায়? আর বাবার বাড়িতে যে আমার থাকতে কোনো সময় ইচ্ছাই করে না। বাবার বাড়িতে 6 মাস 1 বছর পরে যাও বাবার বাড়িতে, তবেই শান্তি। ওই যে থাকলে পরে সেই ভালোবাসা আর পাওয়া যায় না, সেই সম্মানও পাওয়া যায় না, ওই কারণে বাবার বাড়িতে যে থাকতে ইচ্ছা করে না। নিজের বাড়ি খাও, কষ্টে থাকে, দুঃখ থাকো, তবুও নিজের বাড়িতেই শান্তি, এইভাবেই থাকতে হবে আর কি। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়েছিলাম বারান্দায়, তো আমার বোন দেখি উঠে সমস্ত কাজকর্ম সেরে একদম ফিটফাট। কি হয়েছে? তো যাই হোক, তেমন আজকে একটু ঘুমোলাম দুপুরবেলায়।
বাইরে বৃষ্টি হচ্ছে, কোথায় যাব, যাওয়ার জায়গাও নেই। বোন এসেছে, ঘরের মধ্যে বসেই আছে, কোথাও একটু যেতেও পারে না, রাস্তায় জল, একটা বিদিকিস্তি অবস্থা, এসেও বিপদে পড়ছে। ওই ছেলেকে একটু পাঠালাম দোকানে, তাই চা খাবো একটু, তাই দোকানে পাঠালাম। দেখো আমার বোনের মেয়ের কাণ্ড, জলের মধ্যে কি করছে তাই দেখো। পা চুলকাবে এই জলে, আমার তাই কি পা চুলকাচ্ছে, আমি জলে নামতেই পারছি না। তোমার দাদা তো যাবে না দোকানে, তাও একটু পাঠালাম, আমার পা চুলকাচ্ছে বলে, সেই জন্য। পা পুরো মানে ঘা ঘা হয়ে গেছে পায়ে। আমার ছেলে মেয়েদের বায়না দেখো, এই যে আজকে পিৎজা অর্ডার করেছে, 4টে পিৎজা, দেখো একসঙ্গে সবাই মিলে আজকে পিৎজা খাবে রাত্রিবেলায়। তো অর্ডার করেছে আমার বোন পিৎজা আর কি, ও সবাইকে খাওয়াচ্ছে, এই দেখ। তো ওরা খুশি তো আমরা খুশি, এই হচ্ছে ব্যাপার।